আমার কলিজার ভিতরে ভালোবাসার ঢেউ উঠতে দেরি করে না, আমি নিজেকে ধরে রাখতে পারি না। চিনেন মোহাম্মদুর রাসূলুল্লাহ? আরে চিনেন? কে চিনেন? হ্যাঁ, সবাই তো নয় চিনে না, না চিনেন? কে কে চিনেন দেখি? নামান নামান নামান। চিনেন না? চিনতেন যদি তাহলে যুবক চুল এরকম কাটতো না। উম্মতে মুহাম্মদী হওয়ার পরে আমাদের রূপরেখা এমন হতো না। চিনি না, শুধু নামটা জানি, এতেই নামটাই চিনি, আসলে চিনি না। হায় 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 হায়, একটা শান শোনাবো আপনাদেরকে, শানের সারা। হ্যাঁ, ওলামা বলো ফেরেশতা কি দিয়া তৈরি? দিয়া আরো জোরে বলেন, নূর দিয়ে তৈরি, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কি? আলোই আলো, ঠিক না? সত্য তো? হ্যাঁ, জিবরিল আলাইহিস সালাম নূরের সর্দার, ঠিক না? তৈরিও নূরের, আবার কি সর্দারও কাদের? কাদের সর্দার? চিফ অফ স্টাফ, ঠিক না? কিন্তু মেরাজের রাত্রে চলতে 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 এক জায়গায় যায় নূরের তৈরি, নূরের সর্দার এক জায়গায় যায় স্টপ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলতেছে আগে যাবেন না? বলছে এর আগে যাওয়ার অনুমতি নাই, আর এই দেহে ফিটনেসও নাই। বলে আগে কে যাবে? বলে আপনি যান আগে। এটা হলো মুহাম্মাদুর। যেইখানে যা নূরীদের যাত্রা শেষ হয়ে যায়, ওইখান থেকে যার যাত্রা শুরু হয় ওনার নাম কি? ওনার নাম কি? ওনার নাম কি? জোরে বলেন মুহাম্মাদুর। পুরা শব্দটা বলেন মুহাম্মাদুর। যতবার বলবেন 120 নেকি পাবেন। কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কোরআন শব্দ যে উচ্চারণ করে একে 10, একে 12 অক্ষর, এখানে 120 নেকি। এই জন্য যখনই বলবো তখন কি বলবো? মুহাম্মাদুর মুহাম্মাদুর মুহাম্মাদুর। 120 নেকি পাবো। এই উম্মতটা এক নেকি দিয়েও জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? কয়দিন নেকি দিয়া? আর যদি 120টা থাকে তাহলে কি? এক নেকি দিয়ে উম্মত জান্নাতে যাবে, এক নেকি দিয়ে। বিশ্বাস হয় না? আফসোস তো এখানেই, নিজেরও চিনলাম না, কার উম্মতে কেউ জানলাম না, চিনলাম না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইখান থেকে বাহির হয়ে গেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনি না। শুধু একটা শান শোনাইলাম আপনাদেরকে, যে ফেরেশতা নূরের তৈরি, আর উপরের জগৎ শুধু নূর আর নূর। কি ওলামা একমত তো? সিদরাতুল মুনতাহার পরের দিকে কি? নূর আর নূর। কিন্তু নূরীদের সর্দার, নূরের তৈরি, উনি যে এসতো বলে আপনি আগে যান। আর কতটুকু আগে গেছে? فقاب قوسين أو أدنى ثم دنا فتدلى فأوحى إلى عبده ما أوحى।
এই দুই চেয়ারের ভিতরে দূরত্ব আছে, এতটুকু দূরত্ব ছিল, পাশে দেয়া বসতেন, পাশে। অথচ নূরের তৈরি নুরিদের সর্দার অনেক আগে আউট, অনেক আগে। উনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্যই তো আমি বলি, সমগ্র জগতের সৃষ্টির আগে যদি দেখি তো আল্লাহর সামনে বসা। কোথায়? দনেহর ওলামা মানবে না, ঠাকুরগার ওলামা মানতে চাবে না, তোলাবারও মানতে চাবে না, কিন্তু দিতেছি দলিল। সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তো কোথায় বসা? আরে বলেন না, আল্লাহর সামনে বসা। আর সৃষ্টির পরে যদি তাকাই তো দেখি আল্লাহর পাশে বসা। উনি হলেন মুহাম্মাদুর। সমগ্র সৃষ্টির আগে 1000 বছর আগে আল্লাহ দুইটা কোরআনের সূরাকে তেলাওয়াত করতেন। একটা হলো ইয়াসিন, আরেকটা হলো তাহা। এই দুটোটাই আমাদের নবীজির নাম আল্লাহ রাখছেন। 10টা নামের ভিতরে এই দুইটা নামও রাখছেন, ইয়াসিন, তাহা। আল্লাহ ইয়াসিন তেলাওয়াত করছেন, তেলাওয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, ডাক দিছেন ইয়াসিন, বন্ধু ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন কোরআনিল হাকিম। তারপরে আল্লাহ বলতেছেন ইন্নাকা। গ্রামার বলে, আরবি গ্রামার, আরবি গ্রামার বলে, আস্তে আরবি গ্রামার বলে, আরবি গ্রামার, আরবি গ্রামার বলে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত। সামনে কি? সামনে উপস্থিত। একে ইন্নাকা বলা যায়, আমরা ইন্নাকা বলা যায় না, ইন্নাহু বলতে হতো। কিন্তু আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনার নবী হিসাবে প্রেরিত। এই জন্য আমি বলতেছি, সৃষ্টির আগে, সমগ্র সৃষ্টির আগে যদি তাকাই তাহলে দেখি আল্লাহর সামনে বসা। আর যদি ওনার অস্তিত্বের পরে দেখি তো দেখি আল্লাহর পাশে বসা। উনি হলেন মুহাম্মাদুর, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর, একটা কথা আপনাদেরকে বলি, কান ধরে শোনেন, কিন্তু কথা কিন্তু এইখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। আমি আপনাদের ঠাকুরগার আসার লোক না, আপনারা আমার ব্যাকগ্রাউন্ড জানেন না। আমি আপনাদের ঠাকুরগায় আসার লোক না, আমি যমুনার এই পারের আসারই লোক না। কথা কিন্তু এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। বিদায় ভালো মতে বোঝেন, রাত হয়েন না, পায়ে হাত রাখেন। আমি ঠাকুরগার আসার পাবলিক না। আপনাকে আমাকে বক্তা হিসাবে অন্যের মতো ওয়েট করবেন না, ভুল হবে আপনার ওয়েট। আমি এই অঞ্চলে আসার লোক না, আমার জন্য সারা দুনিয়া খোলা, ওপেন দুনিয়া আমার জন্য। আমি অহংকার করে বলতেছি না, 103টা দেশ দেখা শেষ, আমার 7টা মহাদেশ দেখা শেষ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোথাও যেতে আমার টিকিট কাটতে হয়, বেশি কিছু করতে হয় না। বিদায় বারবার বলতেছি, উশৃঙ্খলা করবেন না। কেন হইতে পারে আজকের পরে আমি কোনোদিন আপনি আমাকে আনতে পারবেন না। হইতে পারে আমি বাইপাস হয়ে চলে আসছি আপনার এখানে। আমি জানতাম না আমি ঠাকুরগাঁয়ে আসবো, আমি জানতাম আমি রংপুরে আসবো, আমি এয়ারপোর্টে এসে জানছি আমি ঠাকুরগাঁ দেখেছি। সত্য কথা বলতেছি, জিজ্ঞেস করেন আমার সাথে যারা আছে, আমাকে ঠাকুর তো বলে তাইলে হয়তো আমি আসতামও না।
বলবেন আপনি এত রাগান্বিত, আমরা বহুত দূর, 401 কিলো এখান থেকে ঢাকা। আমার বাসা পর্যন্ত 401 কিলো। এখন নেটে সার্চ দেন, দেখেন কত কিলো হয়। এতদূর আসার বয়স আমার নাই, আমার বয়স 60। এই জন্য পায়ে হাত দিয়ে বলি উশৃঙ্খল করবেন না, নড়াচড়া কম করেন। আমি কিছু দিতে আসছি আপনাদেরকে। আবার সামনে রেসালত, আমি কথাটাকে এইভাবে নিয়ে জেনেছিলাম, তো যেটা বলতেছিলাম এটা অস্তিত্ব আল্লাহ দিচ্ছেন, এটাকে সাজাইছেন আল্লাহ। নাইলে অস্তিত্ব নিছিলাম আমি চিত্র তুলে ধরছি কোরআন হাদিস থেকে।